ভক্তগণ, দুইজন বৈষ্ণব এসেছে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। এখন ভক্তগণ ওখানে গিয়ে আর বৈষ্ণব খুঁজে পাচ্ছে না। বৈষ্ণব নাই তো প্রভু, ওখানে বৈষ্ণব নাই, কেউ কি নাই? আছে প্রভু, দুইজন দরবেশ আছে। বললো ওদেরকে নিয়ে আসো, ওরাই হলো আমার পরম ভক্ত। তাই আমরা যে বাহ্যিক যে উপকরণ আমরা সাজার, বৈষ্ণব সাজার, এটাই মূল উপকরণ নয়। এই বেশ দেখেই চেনা যায় না কে বৈষ্ণব, এই সাধু, এই কৃষ্ণ ভক্ত। একটা গানে বললেন, ধন থাকিলেই হয় না রে ধনী, কৃষ্ণ প্রেম ধন যার না, কেবা ধনী কেবা গরিব সে না বদলায়। এই জগতে আমি আচরণ করছি বলেই আমি বড় ভক্ত হলাম, আরেকজনকে দেখি অনিষ্ঠায় চলাফেরা করছে, সে ভক্ত নয়, এটা বলা মহা মহা অপরাধ। বৃন্দাবন অনেক প্রমাণ আছে। শুধু তাই নয়, স্বয়ং রাখালরাই তো প্রমাণ, এটু প্রসাদ দিয়ে গোবিন্দেশ্বর দিয়েছে। তাই নিষ্ঠার অনিষ্ঠা দিয়ে বোঝা যাবে না কে বড় ভক্ত কে ছোট ভক্ত। তাই কৃষ্ণ আমাদের কালসা ফকির বললেন, কৃষ্ণ প্রেমের প্রেমিক মানুষ যেজন হয়, চিহ্ন মাত্র আছে দুটি, তার নয়ন দেখলেই চেনা যায়। বাবা গো, কীর্তন করি, কীর্তনে সব আসরে আনন্দ হয় না। আমরা আশায় থাকি, চাতক পাখির নেই চেয়ে থাকি, এমন কোন ভক্ত আছে কিনা যার নয়নে দেখা যায় কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের ধারা বইছে। এমন মানুষগুলো যদি থাকে, ভক্ত থাকে, আপনার আনন্দ জোর করে হয় না। কারণ ডক্টর মহানম্রতজি বললেন, প্রেমটা হলো চর্মব্যাধি স্বরূপ। একজনের যদি এই কৃষ্ণ প্রেম হৃদয় মাঝে উত্তোলিত হয়, নয়নশ্রু বেবে কৃষ্ণ প্রেমশ্রু বর্ষণ হয়, তা দেখি অপরজনের অন্তরেও কৃষ্ণ প্রেমের উদয় হয়। যেমনটি চর্মব্যাধি একজনের হলে অপরজনের হয়, তেমন তন্ত্র। এইবার রাধারানী, শ্যামলা বিমলা, তারাও রাধারানীকে ভালোবাসে। ভালোবাসা সবার সঙ্গে হয় না বললাম, কিন্তু কৃষ্ণ প্রেমের ক্ষেত্রে ভালোবাসা একীভূত হয়। কিভাবে? যদি আপনার আঙ্গিনায় কোনো কৃষ্ণ ভক্ত আসে, এসে যদি বলে হরে কৃষ্ণ জয় রাধে, ও মাইরা এমন করে যদি ধ্বনি করে, আর কি ঘরে বসে থাকা যায়? যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, বসে থাকতে পারবেন না। আপনার হতে আপনার ভেবে ওই লোকটাকে বক্ষে জড়িয়ে নেবেন। তদ্রূপ রাধারানী যখন শ্যামলা বিমলা এসেছে, অমনি দেখিয়া সৌবদনী উঠি না অমনি, মিলিলা গলায় ধরি। আবার এখানে বললেন দেখিয়া সৌবদনী, এই শ্যামলা বিমলাকে আবার একটু সুবদনও বলে গেলেন। সুবদন কার বদন গো? দেখতে বহিরঙ্গে দেখতে অনেক সুন্দর হলেই তাকে সুবদন কি বলা হয়? না না, ভক্তি শাস্ত্র তেমনটি বলে না। সেই বদনকেই সুবদন বলা হয়, যে বদনে সদা সর্বক্ষণ হয় কৃষ্ণ কথা আলাপন, সেই বদনে হলো একমাত্র। এবার রাধারানী ডেকে ডেকে বলল, শ্যামলা বিমলা, জানিস আমি প্রতীক্ষায় ছিলাম তোদের শ্রীবদনটা দেখবার লালসায়। কোনদিন তোদের ওই বদনটা দেখব? আজ বুঝি অভাগিনী রাধার কথা মনে পড়েছে। কেন তোদের বদন দেখার তো লালসা জানিস? কারণ আমি ভাবনা করে দেখলাম, এই জগতে বদন অনেক আছে বটে, কিন্তু শোন শোন, তোদের মতো এমন বদন কি সারা জগতে সারা জগতে মিলে
সখীরে এমন বদন কি জয় রাধে রাধে হরি বল বলে কুল ধরে তোদের মতো এমন বদন কি সারা জগতে সারা জগতে মিলে সখীরে যে বদন দেখলে গোবিন্দ বদন আমার পরে মনে মনে পড়ে বল না এমন এমন বদন কি সারা জগতে সারা জগতে মিলে তাই বলি সখী আজের দিন তো আমার ভালোই যাবে ঘিরে আজ দিন তো আমার হয়ে যাবে ভক্তের বদন দেখলাম রে প্রভাত প্রভাতকালে তোদের মতো এমন আজের দিন বুঝি আমার ভালোই যাবে ভক্ত বদনে নিশিপ্রভা প্রভাত কালে আজের দিনের বোঝে আমার যাবে ভালে বিমলা বিমলা এসেছিস তোদের কোথায় বসতে দেই বল সখীরে বল না আমার কি মায় আছে আর কি সখীরে তোদের বসার আসন পেতে আমার কি ভয় আছে আর কি সখীরে তোদের তোদের
আছে আমি কি বা আমি যে আমার মুক্তি রাখি নাই রে, আমি যে আমার বলতে কিছু রাখে নাই রে, আমি সব সমেছি আমি আমার বলতে কিছু রাখি নাই রে, আমি যে আমি সবে গোবিন্দের ওই আমি যে আমার বলতে কিছু রাখি নাই রে। সখী তাই কোথায় তোদের বসতে দেব বল, তাই আমার বলে বলে কি জানিস, আমার হৃদয় আসন আমি বিছাইয়ে দেই গো, আমার হৃদয় আসো আমি বিচারে দেই গো, আমি আমার হৃদয় আসন আমি বিছাইয়ে দেই গো, হবে তোদের বসা যোগ্য হৃদয় আসন বিছাই দেই গো, হবে তোদের ভাষা হরিবল হবে তোদের ভাষা যোগ্য আসো আমার হৃদয় আসো পিছায়ে দেই গো, তাই কত না যতনে রতন আসনে বসালো যতন করি, কত যতনে রতন আসনে এবার রায় মুখ দেখি হইয়া মহাসুখী কয়ে কৌতুক কথা রে, রায় মুখ দেখে
উল্লাস আমি আর অধিক কথা রাধে গো, রাধে গো, রাধে গো, ও রাধে রজনী বিলাস সেই কথা একবার বল না ধনী সেই কথা একবার বল না ধরি ও তুই কেমন কাটালি কাল রজনী সেই কথা একবার বল না ধনী তুই কেমন কাটালি আমার প্রাণ বল্লভ গোবিন্দের সনে জয় রাধে রাধে শোন, আমরা যে এসেছি তোর নিকটে এমনি এমনি কিন্তু আসি নাই, আসার একটি অন্তর্নিহিত কারণ কিন্তু আছে। শোন, আমরা বড় আশা নিয়ে এসেছি গো, আশা নিয়ে এসেছি আমরা বড় আশা নিয়ে এসেছি গো, আশা নিয়ে এসেছি মধুর কৃষ্ণ কথা শুনবো বলে আশা নিয়ে এসেছি গো, মধুর কৃষ্ণ কথা শুনব বলে আশা নিয়ে এসেছি মধুর কৃষ্ণ কথা শুনবো বলে আশা নিয়ে এসেছি গো, মধুর কৃষ্ণ কথা শুনব বলে আশা নিয়ে এসেছি সেই কৃষ্ণ কথা বল না রাধে, বড় আশা নিয়ে এসেছি যে। রাধা রানী বলল, সখী রে কৃষ্ণ কথা শুনবি, কৃষ্ণ কথা আমি বলতেই চাই, এটা জানিস না সখী এই জগৎ ঘুরে ঘুরে আমি সোনার মানুষ পেলাম না রে, সোনার মানুষ তো পাই না ভাই, আমি কানে বলি রে ও সখী, কানে বলি আমি মধুর কৃষ্ণ কথা, সোনার মানুষ পেলাম না রে, আমি কানে বলে জয় রাধে কুলধ্বনি বইনা হরি বল। আমি কানে বলে কৃষ্ণ কথা আমি সোনার মানুষ পেলাম না রে, কানে বলে কৃষ্ণ কথা জয় রাধে রাধে হরি বল। কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা তাই কত না যতনে এবার হাসো করি হাসি রসির আবেশে
চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী শোনিতে লাগে সাধারে শোনিতে লাগে সাধারে রাই যেন আমার ভেসে গেল এসে গেল নয়নের জলে রাই ভেসে গেল মধুর কৃষ্ণ কথা কইতে কইতে নয়নের জলে রাই ভেসে গেল কৃষ্ণ না পোছনা পোছ সখীর মুখে মুখে আর বুকে বুকে সখীরে নয়নে নয়নে রে প্রহরী রাখে সখীর প্রতি আমার বন্ধুর প্রতি আমার প্রতি অঙ্গ রেখে প্রতি অঙ্গ প্রহরী রাখে আমার বন্ধুর প্রতি প্রতি অঙ্গে রেখে আমার প্রতি
ভালোবাসা এই জগতে আছে রে, তাই সেই ভালোবাসার তুলনার তুল্য কি দিব বল? সখী তাই বলছে অমন করে, বোধ সে পরশ মনে সখী রে, বোধ সে পরশ ওই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, ওই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সোনার বরণ খানি রে, সখী রে, সোনার বরণ খানি বোধ সে পরশ। সখী শোন, আমি আগে এমন ছিলাম না রে, ওই মধুর পরশে আমি সোনা হয়েছি, আগে এমন ছিলাম না রে, পরশে আমি শোন, আমার এই যে আজকের যে সোনার দেহ, সুন্দর দেহ দেখছিস, এমনটা আমি আগে ছিলাম না, বধুর পরশ পেয়েই এমন হয়েছি। কি করে আমার এই দেহটা সোনার হলো জানিস? তবে শোন, যেদিন ব্রজে সখী সখীরে দুটি নয়ন, দুটি নয়ন মনে ছিলাম, যেদিন ব্রজে জনম নিলাম, আমি দুটি নয়ন মনে ছিল, যেদিন ব্রজে জনম। সখীরে, যেদিন আমি ব্রজে জন্ম নিয়েছিলাম, দুটি নয়ন মধ্যে ছিলাম কেন জানিস? আমি ভাবনা করেছিলাম যত সময় পর্যন্ত চির সুন্দর গোবিন্দ বদন দর্শন না করব, তত সময় পর্যন্ত এই জগতে কোনো সুন্দরকে আমি দুই নয়নে দেখব না। তাই দুটি নয়ন মধ্যে ছিলাম। আর সবাই ভাবনা করেছিল বুঝি বৃষভানু রাজার অন্ধ কন্যা জন্মেছে, এই ভেবে সবাই দেখতে আসছিল আমার জন্ম উপলক্ষে। সবাই যখন দেখতে এসেছিল, ওই যে মা যশোমতীও এসেছিল আমার বধূকে নিয়ে, কোলে নিয়ে। আমার মা আর বধূ আর মাতা কথোপকথন করছে, এমন সময় হামাগুড়ি দিয়ে পরাণ বধূ আমার নিকটে এসে ডেকে ডেকে বলল, নয়ন মেলে দেখো ধনী, একবার নয়ন মেলে দেখো, ও নয়ন মেলে দেখো ধনী, একবার নয়ন মেলে দেখো ধনী, আমি তোমার সেই নীলকান্ত মনি, নয়ন মেলে দেখো ধনী, আমি তোমার আমার সেই একান্ত মনে নয়ন মেলে নয়ন মেলে দেখো ধনী, সখী রে, সেই দিন হতে হলাম সোনা, আমি সেদিন হতে হলাম
আমি যে সেদিন হতে হলাম শোধ। যেদিন হতে পেলাম বন্ধুর উপাসনা উপাসনা, সেদিন হতে হলাম শোধ। আগে এমন ছিলাম না রে সখী। বন্ধুর পরশে আমি সোনা হলাম, আগে এমন ছিলাম না রে। বন্ধু পরশে আগে সোনা হলাম, হলাম সোনা, আগে এমন ছিলাম। কত না ভালো বাসে না গো কত ওঠে তার মনে, ও মনকে সারা তার আখি কখনো আপন হৃদয় দিলে রে সখী, আপন সজ্জা কেমন তা জানি না, সজ্জা কেমন তাও জানি না। প্রাণ গোবিন্দের বক্ষ বিনে সজ্জা কেমন তা জানি না। প্রাণ গবে বক্ষ বিনে সজ্জা কেমন তাও জানি না। সখিরে শোন দোবাহু পাশরি কোলে আগরি বয়ান নিরখি শ্যাম আপন না গরু জবকল পড়াই লিখয় আপন না। আমার চরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দিয়ে বলে, হে রাধে প্রেমময়ী রাধে, তোমার চরণের ধারে রয়ে গেলাম, আমার চরণ ছাড়া করো। তাই সখিরে চরণের রেণু অঙ্গে লিপয়ে জোরানো জোরানো বলে, সে কথা কহিতে দাস যদুনাথে তিতিল নয়নের জলে। যাই হোক, সদি কৃষ্ণ ভক্তগণ অনেক আবেগ থেকেই যায়, অনেক পথ থেকে যায়, ভক্তদের মনেও কষ্ট থাকে। তাই সেই কষ্টের জন্য ভক্ত অন্তরে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা ভিক্ষা চাই। আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন, অনেক কিছুই থেকে যায় সময়ের কারণে। আর এবার দান দক্ষিণে যারা করবেন করে দিবেন, আমরা ক্ষণিক সময়ের মধ্যেই বিদায় নিয়ে চলে যাব। তাই এবার কৃষ্ণ কথা বলতে বলতে স্নানের বেলা হয়ে গেল। সখীদের সঙ্গিনী স্নানে যাত্রা গেলেন। সকালে স্নানে চলিল গরি, সকাল চিদানে চলে লাগরে, সখীগণ সঙ্গে আনন্দে মেলি, সখীগণ সঙ্গে আনন্দে মেলে, সুগন্ধি চন্দন হলদি লইয়া, সুগন্ধি চন্দন হলো বিলয়া। কোন সখী আগে চলিল ধাইয়া, সখী আগে চলিল ধাইয়া। বাবা। আর এদিকে গোবিন্দ অদূর থেকে আসলেন। রাধাবদন দেখবার লালসায় ধেনু দহন ছল করি, ধেনু দহন হলো না, এবার শুধু হাত গতাগতি করছে, সখীগণ হাস পরিহাস করছে। এই ভাব করি এবার রাধারানী স্নান করে ঘরে ফিরে গেলেন, আর গোবিন্দ আপন ঘরে ফিরে গেলেন। আর এদিকে মা যশোমতী কুণ্ডলতাকে পাঠিয়ে দিলেন রাধারানীর রন্ধনকৃত বস্তু মা গোপাল সেবায় লাগিয়ে দিবে। কেন? রাধারানীর সেবার হাতের সেবা ভোজন করলে তার পরমায় বৃদ্ধি পায়, দুর্বাসা মনির পর ছিল। তাই এবার ওই যে এবার কুণ্ডলতার সঙ্গে আমার রাধারানী এবার যশোদার গৃহে চলে যাচ্ছে রন্ধন করার জন্য।
তাই এবার প্রণাম করিয়া রায় জটিলার চরণে রে প্রণাম করিয়া জটিলা চরণে যশোদা ভবনে আইলাম হরষিত মন্দিরে যশোদা করে এলাম হরষিত মনে উপনীত হইল আসি যশোদার নিকটে রে উপনীত হইল যশোদার নিকটে। ওরে মুখখানি চুম্বন করে বসাইল পাশে রে ঘরে চমরে করে বসাইল পাশে যত ছিল দাসীগণ 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 যত ছিল দাসীগণ রায়ের ধোয়াই চরণ রন্ধন মন্দিরে রায় করিল গমন রোহিণী সহিত রন্ধন করে রাজার ঝি সখী মনে যোগান যোগায় শেখর যোগায় বিধি অগোচর যত বিধি অগোচর যত নানায় পাছার নিষ্ঠান্ন পরমান্নয়ামি বিবিধ বাবা এবার রন্ধনটি হয়ে গেল। রানী বললেন যাও বাছা সকালে স্নান করিয়া আসো কানাই বলারের সঙ্গে পরম প্রীতি ভোজন করিবি বসি। তাই এবার স্নান করতে গেলেন আর এদিকে রত্রক পত্রক যত সখাগণ কানন ছিনানোত্তরে সুগন্ধি শীতল জলে নেই রামকানাইকে স্নান করে দিলেন। ওই রত্রক পত্রক নামে দাস ছিল। তাই এবার স্নান করে নতুন বস্ত্র পরে এবার সবাই সেবা করতে লাগলেন। রাধারানী সেবা করছেন, কেন খাচ্ছে না বলেন পাচ্ছে না তাই খাচ্ছে না। তাই রাধারানী পাচ্ছে নাকি গোবিন্দের অধরমৃত প্রসাদ পাচ্ছে না তাই খাচ্ছে না। তাই গোবিন্দ যে পাত্রে ভোজন করেছিল সেই পাত্রে বসাই দিলেন। অমনি মনে রাম দেখেতে লাগলো মনে রাম দেখেতে লাগলো অধরামৃত প্রসাদ পেয়ে বাবা এবারে ভোজন করিল নাই ঘরে গেলা কৃষ্ণ বসে সময় দাসবর হর আকুল অন্তর ফিরিকে রহিলা ছায় আর মায়ের কোলে গোপাল রইল এবার সবাই মদন হরে হরি
বন্ধু লয়ে চলো আমার যেথায় বৃন্দাবন। ও যেথায় রাখাল রাজা গোপাল আমার, ও যেথায় রাখাল রাজা গোপাল আমার বৃন্দাবন। রিওয়া হ্যাঁ কি চাইছিলেন রিওয়া জড়িতায় বন্ধন শরণ শ্রী গুরু শরণ, বন্ধন শরণ শ্রী গুরু চরণ, বন্ধন শরণ বৈষ্ণব চরণ, বন্ধন শরণ বৈষ্ণব চরণ, বন্ধন শরণ আমার বলো এই বক্সটা বৈষ্ণব চরণ, বন্ধন শরণ গৌর গোবিন্দ, আর বন্ধন শরণ গৌর গোবিন্দ, বন্ধন শরণ গৌর গোবিন্দ, বন্ধন শরণ গৌর গোবিন্দ, বন্ধন শরণ শ্রী গুরু চরণ, বন্ধন শরণ শ্রী গুরু শরণ, গুরু কৃপা হি কেবল, ও গুরু কৃপা হি কেবল, গুরু
হরি জনসহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ বদন সহগণ ললিত বিশাখানিত ও গুরু কৃপাহি কে বলো 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 বন্ধে বন্ধে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিত গৌরাদয়ে পুষ্প চিত্র সন্দ গুরু কৃপাহি কে বলো 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 গুরু কৃপাহি কে নম মহাবদন্নে কৃষ্ণ প্রেম হৃদয়তে কৃষ্ণয় কৃষ্ণ চৈতন্য নামে গৌরাতিশে নম নম মুখাঙ্গি করতে বাচনম লঙ্ঘয়তে
লোচনা কমললোচনা গলাবিবল ভঙ্গি দেবং রাধালিঙ্গিত বিগ্রহং নমঃ ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ